এটা যদি মা বাবা দেখতে পারে তবেই সমাজটা উন্নত হবে। কেননা আজকাল অনেক মহিলা সিকিউরিটি গার্ড আছে, আজকাল অনেক নার্স আছে, মেয়েরা কিন্তু নার্সের কাজ করে। নার্স যদি না থাকে আপনি বাঁচতে পারবেন না। ডাক্তার, নার্স, ট্রাফিক পুলিশ, মহিলা সিকিউরিটি গার্ড এইগুলা না থাকলে তো আপনি নাক ডেকে ঘুমাতে পারবেন না। আপনি যে নাক ডেকে ঘুমাচ্ছেন কাদের জন্য? ডাক্তার, নার্সদের জন্য, আর্মি, সেনা জওয়ানদের জন্য, সিকিউরিটি গার্ডদের জন্য। আজকাল নারী কিন্তু সব পারে। যে নারী রাখতে পারে সে নারী চুল বাঁধতে পারে, নারী প্লেন চালাতে পারে, নারী প্রধানমন্ত্রী হতে পারে, নারী রাষ্ট্রপতি হতে পারে। যেমন ইন্দিরা গান্ধী, দ্রৌপদী মুর্মু আমাদের এখন রাষ্ট্রপতি, প্রতিভা পাটিল ছিল রাষ্ট্রপতি। তাই নারী সব পারে, তাই না? নারী তো দশভুজা, মা দুর্গার রূপ। তাই নারী তো সবকিছুই করতে পারে। নারী রাখতে পারে, চুল বাঁধতেও পারে। তাই নারী সিকিউরিটি গার্ডও হতে পারে, নাইট ডিউটিও করতে পারে। নাইট ডিউটি মানে কি? মানে রাত্রিবেলায় কাজ করা। অর্থাৎ নাইট ডিউটি মানে কেন? কারণ সে নিশ্চয়ই ট্রাফিক পুলিশ, সেই মহিলা নিশ্চয়ই ট্রাফিক পুলিশ। তাই তো সে ট্রাফিক পুলিশের কাজ করে, তাই সে নাইট ডিউটি করছে। অথবা মহিলা সিকিউরিটি গার্ড, সে একজন সিকিউরিটি গার্ড, তাই সে নাইট ডিউটি করে। তাই তার তো রাত্রিবেলায় একটার সময় বাড়ি ফেরাটাই তো স্বাভাবিক, তাই না? এখন যদি আপনি যদি তার দিকে আঙ্গুল তুলেন, তাকে দোষারোপ করেন যে মহিলা নাইট ডিউটি করে বলেই সমাজে এত ক্রাইম বাড়ছে, নারী নির্যাতন বাড়ছে, এবং আপনি যদি মনে করেন যে মহিলা নাইট ডিউটি করবেন না, তাহলে কি আপনি তাকে খাওয়াবেন, পড়াবেন? আপনি তার পরিবারের দায়িত্ব নেবেন? আপনি সে তার পরিবারের দায়িত্ব নেবেন না। একটা মানুষ যখন রোজগার করে তার পরিবারকে দেখার জন্য, তার পরিবার আছে, সে নিজের পায়ে দাঁড়াচ্ছে, উপার্জন করছে, আর আপনি সব কথা বলছেন বলে আপনি হিংসা করছেন, তাই না? আপনি তো নিজের যোগ্যতা কিছু করছেন না, আপনি তো নিজের যোগ্যতা প্রকাশ করছেন না, আপনি তো নাইট ডিউটির কাজ করছেন না, আপনি তো কিছু করবেন না। কিন্তু যে মানুষটা নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হয়েছে, যে মানুষটা নিজের পরিবারের দায়িত্ব নিয়েছে, যে মানুষটা পরিবারকে দেখাচ্ছে, সে যদি নারী হয় এবং সে নারী যদি তার পরিবারকে দেখাশোনা করে, দায়িত্ব নেয়, রোজগার করে, তাতে আপনার অসুবিধা কোথায়? আপনার সমস্যা কোথায়? এটা তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি তো সংবিধানকে অপমান করতে পারেন না, আপনি ব্যক্তিগত অপমান করতে পারেন। এটা আপনাকে বুঝতে হবে। এইটা যদি আপনি বুঝতে পারেন, মাথার মধ্যে যদি আপনার সাধারণ জ্ঞান থাকে, তাহলে দেখবেন যে সমাজে আরজি করার মতো কোনো ঘটনা হবে না, কোনো রেপ কেস হবে না, এমনকি কোনো মানুষ অশিক্ষিত হবে, কোনো অপরাধী প্রশ্রয় পাবে না। অপরাধীকে আপনি প্রশ্রয় দেবেন না। আপনি অপরাধীকে এসব করে, আপনি এসব মানসিক নেগেটিভ চিন্তা করে আপনি কি করছেন? আপনি অপরাধীকে প্রশ্রয় দিচ্ছেন। এই কনসেপ্টটাকে আপনি দূরে রাখুন, নেগেটিভ চিন্তাকে আপনি দূরে রাখুন। আপনি অপরাধীর বিরুদ্ধে দাঁড়ান। আপনি মহিলাদের, নির্যাতিত মহিলাদের পাশে দাঁড়ান, তাদের জন্য প্রার্থনা করুন। আপনি ভালো ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আপনি গীতা পাঠ করুন, আপনি বাইবেল পাঠ করুন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। যাই ঘটে এখন আপনাকে প্রার্থনা করতে হবে। আপনি ভগবানের উপর বিশ্বাস রাখুন, আপনি ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনি সঠিক শিক্ষা দিন, আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিন, পুত্র সন্তানকে সঠিক শিক্ষা দিন। তাই তো বলবো যে কেরালা সব থেকে শিক্ষিত দেশ। কেন? কেরালা কিন্তু এই জিনিসটা ভালো বুঝে, মানে তাই তো কেরালা রাজ্য সব থেকে শিক্ষিত দেশ। আর তার জন্য তো পশ্চিমবঙ্গটা ভারতবর্ষে শিক্ষিত রাজ্যের প্রথম স্থান দখল করতে পারেনি। একমাত্র কেরালা, ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, দক্ষিণ ভারতে কিন্তু ভারতবর্ষের শিক্ষিত রাজ্য। এটা আপনাকে মানতে হবে। আপনাকে এইভাবে শিক্ষিত হতে হবে সমাজটাকে। আপনি নিশ্চয়ই ঘাস খেয়ে লেখাপড়া করেননি, আমরা কেউ ঘাস খেয়ে লেখাপড়া করিনি। আমরা ডাল, ভাত, রুটি, সবজি খাই লেখাপড়া করেছি। তাই লেখাপড়া করেছি যখন, সেটাকে মাথায় ঢুকাতে হবে। আমাদের জেনারেল নলেজটা আমাকে সঠিক রাখতে হবে। এটা আপনি মাথায় রাখবেন, এটা আপনি বুঝবেন। যদি আপনি এটা দিয়ে বুঝতে পারেন, তবেই দেখবেন সমাজে আর কোনো অপরাধ হবে না, ক্রাইম হবে না। আজকে আমার আলোচনা এটাই ছিল। পরবর্তীকালে আমি আবার আসবো অন্য বিষয়ে আলোচনায়। যদি কোনো বলার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাই মার্জনা করবেন। যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করতে পারে, আর যার ভালো লাগবে সে গ্রহণ করবে। কিন্তু খবরদার পরচর্চা সমালোচনা করবেন না। আও তো ভালো লাগে তো ওয়েলকাম, আর যদি না ভালো লাগে তো টাটা, বাই বাই। এটা মাথায় রাখবেন।
আপনারা ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর আপনাদের সবাইকে বুদ্ধি দিক, জ্ঞান দিক, আপনারা সবাই ভালো থাকুন, পৃথিবীটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এই প্রার্থনা করি। সবাইকে অসংখ্য নমস্কার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু।